চরমোনাই কেন জামাতের কাছে এসেছিল সেই ঘটনা এখন স্পষ্ট হচ্ছে, অনেকটা ফাঁস হচ্ছে, রহস্য উদ্ঘাটিত হচ্ছে। কারণ এদের মানসিকতা যে কতটা নোংরা আমি একটু দেখাবো আপনাদের। আপনারা আশ্চর্য হবেন যে কি করেছে এরা। আমার এখানে হাইপোথেসিস প্রথমে এটা যে আসলে তারা কি জোট করতে এসেছিল যে না, অথবা যে কোনো ইসলামী দল যেন ক্ষমতায় আসতে না পারে, এটা ঠেকানোই তাদের রাজনীতি। এখন তো এটা মনে হয়, কারণ এতদিন তারা জামাতের সাথে জোটে বা ঐক্যে ছিল, একসাথে বিভাগীয় মহাসমাবেশ করেছে, অনেক কিছু। আর এখন জোট ছাড়ার পর তারা মিষ্টি বিতরণ করছে। এর মানে আসলে কি তারা জোট চাইতো, না জোটের পরিবেশ তৈরি করে ভেঙে দিয়ে তারপরে সেটা সেলিব্রেট করা তাদের উদ্দেশ্য ছিল? নইলে তারা মিষ্টি বিতরণ করছে কেন? এটা খুবই রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। চরমোনাইয়ের মুনাফিকি যখন কোডিফিকেশন হবে, হিস্ট্রিতে যখন লিপিবদ্ধ হবে, তখন তাদের এই মিষ্টি বিতরণ উইল বি পার্ট অফ হিস্ট্রি। এবং আপনি দেখেন যে গাজী আতাউর রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা জোটে থাকছে না, 11 দলীয় জোটে থাকছে না। তার হাসি মাখা মুখ, তার মধ্যে কোনো কষ্ট নেই, তার মধ্যে কোনো আক্ষেপ নেই যে এতদিন একসাথে চললাম, ওয়ান বক্স পলিসি, স্বপ্ন, সবাই এক হব, একসাথে নির্বাচনী বৈতরণী পার করব, না, এরকম কিছু নেই। তিনি হাসি মুখে ঘোষণা দেন এবং কোনো আক্ষেপ নেই। এত বড় একটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে না, জামাত চরমোনাই ঐক্যবদ্ধ, হুজুররা এবার ঐক্যবদ্ধ। আমরা অতীতের সবকিছু ভুলে যে একে অপরের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এখন সেই চরমোনাই হাসি মুখে জোট ভাঙার ঘোষণা দিল। জোটটা তো তারা ভেঙেছে, এটা নিয়ে তার কোনো ইখতিলাফ নাই। তা আল্লাহ জামাতকে বাঁচিয়েছে যে জোট ভাঙার দায় জামাতকে নিতে হয়নি, জোট ভাঙার দায় চরমোনাই নিজেরাই নিজেদের কাঁধে নিয়েছে। কারণ গাজী আতাউর রহমান সাহেব বলেন নাই যে আমরা জামাতকে বের করে দিয়েছি বা জামাত বের হয়ে গেছে, তিনি বলছেন যে আমরা বের হয়ে গেলাম, আমরা নাই। এর মানে তারা জোট ভেঙে দিয়েছেন, এটা তিনি সংবাদ সম্মেলনে স্বীকার করা হয়েছে। কিন্তু সেটা হাসি মুখী কেন? এটার পেছনে কোনো দুর্বিসন্ধি ছিল কিনা, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে, জোট ভাঙার পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওই সংবাদ সম্মেলনের স্থলেই জোট ভাঙার ঘোষণায় আলহামদুলিল্লাহ চিৎকার, খুশি। আর বিভিন্ন জায়গায় তারা মিষ্টি বিতরণ করেছে এবং প্রার্থী চরমোনাই পীর সাহেবের ভাই তিনি হাসাহাসি করছেন, সিনিয়র নেতারা হাসাহাসি করছেন। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন খুশি হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু তাদের আলহামদুলিল্লাহ বলাটা ওয়াজ ডিফারেন্ট। কিভাবে? যে জঞ্জাল গেছে, ভেজাল গেছে। যারা পদে পদে ঝামেলা সৃষ্টি করে বা যাদের ইতিহাস ফেসিবাদের সাথে সুসম্পর্কের ইতিহাস, ফেসিবাদের সাথে মেলামেশার ইতিহাস, তারা গেছে, ভালো হয়েছে। কিন্তু জামাতের হাই কমান্ড, বিশেষ করে আমিরের জামাতের দিকে তাকান, তিনি বারবার বলছেন যে ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, চরমোনাই ভাইদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন, ইসলামী আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এবং অ্যাডভোকেট ইসলাম মাহবুব জুবায়ের থেকে শুরু করে জামাতের অন্যান্য যারাই প্রতিক্রিয়া জানিয়েছেন, মলিন মুখ, হামিদুর রহমান আজাদ, এমনকি জামাত জোটের অন্য সবাই যারা ছিল, মামুনুল হক থেকে শুরু করে অন্য যারা, তারা কষ্ট পেয়েছেন। কিন্তু চরমোনাই কোনো কষ্ট পেয়েছে বলে এখন পর্যন্ত মনে হয়নি। তারা এটাকে মিষ্টি দিয়ে বিতরণ উদযাপন করছে। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছিল, ওই বিষয়টা যেরকম দৃষ্টিকটু, জামাত চরমোনাই জোট ভাঙার পরে যারা মিষ্টি বিতরণ করে, তারা তার চাইতে নিকৃষ্ট। এরা অমানুষ, এরা ইসলামের নামে ভণ্ডামি করেছে, ইসলামী রাজনীতির নামে ইসলামী দলকে ক্ষমতায় আসার ঠেকানোর চেষ্টা করছে। নইলে মিষ্টি বিতরণ করবে কেন? তবে সবাই চরমোনাই এরকম না। চরমোনাইতে যে ভারতের দালাল আছে, এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। শুধু চরমোনাই না, প্রায় সবগুলো কওমি ভিত্তিক দলের মধ্যে ভারতের দালাল আছে। মুফতি আমিনী সাহেব এ বিষয়ে স্পষ্ট করেছিলেন যে এই কিছুক্ষণ আগে আমার সাথে কিছু কওমি আলেম দেখা করে গেছে, এদের মধ্যে রয়ের এজেন্ট আছে। রয়ের এজেন্ট সব জায়গায় আছে। আর কওমিদের মধ্যে রয়ের এজেন্ট ঢুকানো খুব সহজ। কেন সহজ? কারণ তারা
বলে যে দেওবন্দি সিলসিলায় বিশ্বাস করে, দেওবন্দ তাদের ওয়ান অফ দি পলিটিক্যাল বা ম্যাথোডোলজিক্যাল কেবলা। আমি বলছি না যে নামাজের কেবলা, মানে দেওবন্দ হচ্ছে তাদের ডেস্টিনেশন, তাদের রেফারেন্স পয়েন্ট। আর দেওবন্দ তো ভারতে, আর দেওবন্দ যে জায়গাটা দারুল উলুম দেওবন্দ সাহারানপুর, ওটা কিন্তু বিজেপি অধ্যুষিত এলাকা, ওখানে ক্ষমতায় থাকে অলওয়েজ বিজেপি। বিজেপি নির্বাচনে জিতে, কংগ্রেস জিততে তারাও তো ওই রত আলাদা কিছু না। কিন্তু চিন্তা করেন যে দেওবন্দ বা দেওবন্দিরা ভারতে হিন্দুত্ববাদী কংগ্রেসী, হিন্দুত্ববাদী বিজেপি, মোদির অনুসারী। অতএব তাদের জন্য বাংলাদেশের কৌমিভিত্তিক দলের মধ্যে, যদিও চরমনাই কৌমিভিত্তিক দল নয়, রয়্যাল এজেন্ট ঢুকানো কোনো ব্যাপার না, চরমনের মধ্যে রয়্যাল এজেন্ট আছে। এটা সে আল্লামা হাফিজি হুজুরের সাথে ঝামেলার সময় কিংবা মুফতি আমিনীও ইঙ্গিত দিয়েছিল। বা যখনই দেখবেন যে আলেম ওলামার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, ওই রয়্যাল এজেন্টরা ভেজাল করে। তো চরমনের মধ্যে বাংলাদেশপন্থী, জুলাইপন্থী ঐক্য প্রায়শী নেতাও আছে, আবার রপন্থী নেতাও আছে। তো যারা মিষ্টি বিতরণ করেছে এরা হচ্ছে রপন্থীদের অনুসারী, এবং যারা উপস্থিত ছিল তারা হচ্ছে রপন্থী। আপনি পার্থক্য দেখেন, চরমনের মধ্যে যে ভালো আছে, ভালো মানসিকতার নেতা আছে। আপনি রেজাউল করিম আবরারের প্রতিক্রিয়াটা দেখেন, জোট ভেঙেছে, তিনি কষ্ট পেয়েছে, তিনি বলছেন আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে। এবং রেজাউল করিম আবরারের দরদ মাখা যে প্রতিক্রিয়া, জামাতের আলেম ওলামারা ডক্টর আবুল কালাম আজাদ বাসার থেকে শুরু করে মাওলানা ফখরুদ্দিন আরো যারা আছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং রেজাউল করিম আবরারের জন্য দোয়া করেছে। বিষয়টা যদি এরকম হতো যে ঠিক আছে, যে কারণে হোক জোট টিকলো না, রেজাউল করিম আবরার যে প্রতিক্রিয়া দিয়েছে, চরমনের সবাই ওইরকম প্রতিক্রিয়া দিয়েছে, সুন্দর হতো না? জামাতের সবাই সেম প্রতিক্রিয়া দিয়েছে, সুন্দর হতো না? যে যাক জোট ভাগলো না, আমরা একে অপরের জন্য শুভকামনা জানাই। আমিরে জামাত যে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমরা দোয়া করব, ধৈর্য ধরবো, আল্লাহর কাছে সাহায্য চাইব, এটা ছিল আমিরে জামাতের প্রতিক্রিয়া। সুন্দর হতো না? রেজাউল করিম আবরার, সৈয়দ রেজাউল করিম, এরা হচ্ছে বাংলাদেশপন্থী, প্রকৃত ইসলামপন্থী। এরা কষ্ট পেয়েছে, এই জোট থাকা উচিত ছিল বলে তারা মনে করে, এবং তারা এই জোট চেয়েছিল, চেষ্টা করেছিল। কিন্তু যারা এই জোট ভাঙার চেষ্টা করেছিল, জোট চায়নি, তারা মিষ্টি বিতরণ করছে। এবং এই মিষ্টি বিতরণ প্রমাণ করে যে চরমনের একাংশের রাজনীতি হচ্ছে ইসলামী দল ক্ষমতায় আসা ঠেকাও, জায়গা মতো সময় মতো ছুরি লাগাও, নীরবে নিবৃত্তে তার সাথে চলো, ঐক্য ঐক্য খেলা খেলো, যখন সুযোগ আসবে তখন ছুরি মেরে চলে যাবা, কিন্তু বলবা ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের গান গাইবা। এই সুযোগ যখনই আসবে তখনই ছুরি বসাবা, ইসলামী দল যেন ক্ষমতা আসতে না পারে। এই ভারতপন্থী রাজনীতি, রয়ের দালালির রাজনীতি চরমনের মধ্যে আছে, এবং সেটা জোট ছাড়ার পর তাদের যে পৈশাচিক উল্লাস, মিষ্টি বিতরণ, যেটা ইতিহাসে পাঠ হয়ে থাকবে, এর মাধ্যমে প্রমাণিত হলো।